আসসালামু আলাইকুম। ডার্ট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নাম্বার আর বুলিয়ানের এসেনশিয়াল প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। চলুন ভিএস করে যাই। ধরুন শুরুতে আমরা একটা নাম্বার নিলাম, নাম করে 10, এটা নাম্বার নিলাম। এখন ধরেন আমরা এই নাম্বারটা জোড় নাকি বিজোড় চেক করতে যাচ্ছি। তাহলে আমরা করব কি, আমরা করব হচ্ছে প্রিন্ট নাম ডট ইজি ইভেন। ইজি ইভেন ফাংশনটার মাধ্যমে, ইজি ইভেন প্রপার্টিটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা নাম্বার ইভেন নাকি অড এটা বের করতে পারি। ধরুন এখানে নাম 1 দিলাম, নাম 1, নাম 1। আচ্ছা, এখন ধরুন একটা নাম্বার দিলাম ইন্ট নাম 2, প্রিন্ট নাম 2 ডট ইজ অড। তাহলে এবার আমরা চেক করবো নাম্বার 2টা অড নাকি ইভেন। যদি রান করি তাহলে দেখবেন প্রথমটা ইভেন নাম্বারের জন্য ট্রু আসছে, সেকেন্ডটা হচ্ছে অড নাম্বারের জন্য এটা ট্রু আসছে। এখন ধরেন আমাদের একটা নাম্বার আছে int নাম 3 equals -10, একটা নেগেটিভ নাম্বার আছে। এখন আমরা চাচ্ছি কি এই নাম 3 যেটা আছে এটার অ্যাবসলিউট ভ্যালুটা নিতে। তাহলে আমরা লিখবো হচ্ছে এই abs অ্যাবসলিউট ফাংশন। এই অ্যাবসলিউট ফাংশনের মাধ্যমে করবে কি ও -10 যেটা আছে নাম্বার 3 এটাকে ও অ্যাবসলিউটে কনভার্ট করবে, মানে পজিটিভ করে দেবে। তাহলে নাম্বার -10টা 10 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এতটুক তো গেল হচ্ছে আমাদের ইন্টিজারের। এখন ডাবলের ইয়াগুলো দেখি, প্রপার্টিস গুলো দেখি। ডাবলের ধরেন n4, নাম্বার 4 ইকুয়াল 10.5। 10.5 একটা নাম্বার ইয়া করলাম, 10.5 এখন এই নাম্বার 2 যেটা আছে নাম্বার 4 এটার আমরা রাউন্ড ভ্যালু কত বের করব। রাউন্ড ভ্যালু বের করার জন্য নাম4 ডট এখানে দিব রাউন্ড। তাহলে এই রাউন্ড ফাংশনটা করবে কি, নাম্বার 4 কে রাউন্ড করে প্রিন্ট করবে। এইগুলো যদি সরাই প্রিন্ট করি, দেখেন ও রাউন্ড করে যেহেতু 10 কত আছে 5 এর উপরে আছে এই জন্য 10.5 এর উপরে আছে এই জন্য এটাকে কি করলো 11 করে দিল। এটা যদি 4 করে দিতাম তখন দেখাবে 10। 5 এর নিচে আসলে 10, 5 এর উপরে গেলে এক বাড়ায় দিবে 5 এর, হ্যাঁ 0.5 এর উপরে গেলে এক বাড়ায় দিবে, আর 0.5 এর নিচে থাকলে এক কমিয়ে দিবে। আচ্ছা, এখন এটার যদি কি করি, ফ্লোর ভ্যালু কত বের করি, প্রিন্ট নাম 4 ডট ফ্লোর। এটা ফ্লোর ভ্যালু বের করার জন্য আমরা ফ্লোর ফাংশনটা ইউজ করব। আর এটার সিলিং ভ্যালু বের করার জন্য প্রিন্ট নাম 4 ডট সেল। সেল ফাংশনটার মাধ্যমে আমরা এটার সেল ভ্যালুটাই বের করব। দেখেন রাউন্ড করে 10 করছে, দেন হচ্ছে যে ফ্লোর করে 10 করছে, এরপরে সিলিং ভ্যালু হচ্ছে 11। আচ্ছা, এখন ধরেন আমাদের অনেক বড় একটা নাম্বার আছে int n ইকুয়াল 10 পয়েন্ট কিছু নাম্বার আছে। এখন আমরা চাচ্ছি কি, সরি এটা তো ইন্ট না, এটা হবে ডাবল। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে এখানে আমরা
2 ঘর পর্যন্ত রাখতে চাই বা 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমরা করব কি, আমরা জাস্ট প্রিন্ট n ডট টু স্ট্রিং অ্যাজ ফিক্সড এই ফাংশনটা এখানে দিব হচ্ছে আমরা কত ঘর পর্যন্ত যাচ্ছে। তাহলে আমরা যদি 2 ঘর পর্যন্ত দেখতে চাই তাহলে এখানে দিব 2, আর এর বেশি দেখতে চাইলে ওই নাম্বারটা আমরা এখানে লিখে দেব। তাহলে দেখেন ও করছে কি 2 2 3 পর্যন্ত রাখছে, কিন্তু 3 এর পরে যেহেতু 5 এর চেয়ে বড় নাম্বার আছে এই জন্য 3 টাকে 4 করে দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু পার্সিং দেখব। আপাতত নাম্বারের জন্য এতটুকু দেখলেই হবে। এবার দেখব হচ্ছে পার্সিং। পার্সিং মানে কি, ধরেন আমাদের ইয়াতে কিছু আছে, স্ট্রিং এ কিছু নাম্বার দিয়ে রাখছে, এইগুলাকে আমি কি করতে চাচ্ছি, এগুলাকে আমি ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করে ইউজ করতে চাচ্ছি। তাহলে ধরেন একটা নাম্বার দিল, ডাবলেই রাখি, স্ট্রিং এ রাখি, স্ট্রিং স্ট্রিং এস বড় হবে, ইকুয়াল 1 নাম ইকুয়াল 3। ধরেন আমাদের এই 1 2 3 এটা কোথায় আছে, স্ট্রিং আছে। নরমালি আমরা কি করতে পারি, নরমালি হচ্ছে আমরা int n equal int dot parse নাম, তাহলে আমরা নরমালি এভাবে ইউজ করতে পারি। তাহলে ধরেন nটা প্রিন্ট করলে, এখন প্রিন্ট n, এটা যদি প্রিন্ট করি তাহলে দেখবেন 1 2 3 চলে আসছে। এখন এখন যদি ধরেন আমাদের এখানে কি দিল, এখানে 1 2 3 না দিয়ে এখানে দিল এবিসি বা এবিসি দিল, এখন কি এটা নাম্বারে কনভার্ট করা যাবে ইন্টিজারে? অবশ্যই যাবে না। তো দেখেন এখানে বলতেছে কি, এখানে বলতেছে একটা এরর দিচ্ছে। তো এই এররটা কাটানোর জন্য আমরা এই পার্স ইউজ না করে আমরা লিখব ট্রাই পার্স। ট্রাই পার্স যখন ইউজ করব সেক্ষেত্রে আমাদের এখানেই ইয়াটা বলে দেবে। আমাদের যদি কোনো একটা এরর থাকে তাহলে সেটা এখানেই বলে দেবে। এটাকে যদি এখন 1 2 3 দিয়ে ট্রাই করি, আর এদিকে হচ্ছে আমাদের var ইউজ করতে হবে, কারণ আমরা জানি না যে এখন এটা কোথায় যাবে। তাহলে এটা abc তেও যদি থাকে, আচ্ছা, এখন যদি এটা প্রিন্ট করে দেখি তাহলে দেখবেন নাল আসতেছে। কেন? কারণ হচ্ছে এবিসি কে তো আমি নাম্বারে কনভার্ট করতে পারবো না। তাহলে এই জন্য আমরা কি করি, পার্স ইউজ না করে আমরা এখানে ইউজ করি ট্রাই পার্স। ট্রাই পার্স ইউজ করলে কি হবে, আহ, আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা, সরি, স্ট্রিংটা থাকবে, ওইটা যদি নাম্বারে কনভার্ট করা যায় তাহলে নাম্বারে কনভার্ট করে দিবে, আর যদি নাম্বারে কনভার্ট করা না যায় তখন ওই নাল প্রিন্ট করবে আর কি। এখন যদি নাম্বার দিই তখন দেখা যাবে, দেখেন 1 2 3 আসছে। এখন ধরেন আমি এটাকে একটা ডেসিমেল নাম্বার দেব, ডেসিমেল নাম্বার দেব, এটা হবে ডাবল। তাহলে এখন যদি প্রিন্ট করি দেখেন ডেসিমেলে কনভার্ট করে, সরি ডাবলে কনভার্ট করে ও 12.9 দিয়ে দিল। তাহলে এতটুকু হচ্ছে যে আমাদের নাম্বারের যে ইয়াগুলো, মেথড আর প্রপার্টিজ গুলো, এগুলো হচ্ছে একটুকি। তাহলে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কিছু লিস্ট, ম্যাপ, সেট, ইনাম এগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করবো।